হ্যালো স্টুডেন্ট, বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 10 এর কোষে দেখি 1.2 তোমাদের যে অঙ্ক বইয়ের আছে অনুশীলনী, তো সেটার যে সিম্পলিফিকেশন আছে সরলীকরণ, সেই সরলীকরণগুলো আমরা সবাই আজকে করব। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমেই আছে 3y² মাইনাস 20 সমান হচ্ছে 160 মাইনাস 2y²। দেখো এটা আমরা কেমন ভাবে সরল করব। সিম্পলিফিকেশন শব্দের অর্থ হচ্ছে এখান থেকে y² যে আছে, এটা y² যেটা আছে এটার মানটা আমাকে বার করতে হবে। তো দেখো কি করে বার করি। এখানে 3y² আছে, এখানে একটা সংখ্যা আছে, এখানেও একটা সংখ্যা আছে, এখানে 2y² আছে। তাহলে y² গুলোকে আমরা একটা দিকে নিয়ে যাই। তাহলে প্রথমে হচ্ছে 3y² যেটা আছে সেটা থাকবে। এখানে দেখো মাইনাস 2y² আছে, এটা যদি এ পাশে নিয়ে আসতে যাই তাহলে আমাকে কিন্তু প্লাস চিহ্ন, মানে চিহ্নটা উল্টে যাবে। তাহলে প্লাস 2y² সমান সংখ্যাটা এখানে আছে, তো এটা এখানেই থাক 160। এখানে দেখো মাইনাস 20টা আমি সমানের ওদিকে নিয়ে যাবো, তাহলে প্লাস 20। তাহলে দেখো 3y² আর 2y², এখানটাতে y এর ঘাত কিন্তু 2 আছে, এখানে y এর ঘাত কিন্তু 2 আছে, তাহলে এটা কিন্তু যোগ হবে। তাহলে 3 আর 2 5y² সমান 160 প্লাস 20, তার মানে হচ্ছে 180। এবার দেখো 5 সংখ্যাটা আমরা যদি y² এর সাথে গুণ অবস্থাতে আছে, সেটা যদি সমানের এপাশে আনতে চাই তাহলে কিন্তু ভাগ হয়ে থাকবে। তাহলে y² সমান হচ্ছে 180 বাই 5। এই ভাগটা যদি করি তাহলে 5 দিয়ে 3 5 15, 5 6 30। তাহলে y সমান, এটা 36 বেরোলো, তাহলে √36। দেখো এখানটাতে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা যদি আমি এই পাশে তুলতে চাই তাহলে সমানের এই পাশে যখনই আসবে তখন কিন্তু রুট হয়ে যাবে। আবার যদি এই পাশে রুট হয়ে থাকে তাহলে যদি সমানের ওপাশটাতে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু অপোজিটটা হবে, তার মানে স্কোয়ার হবে। তাহলে এখানটাতে তাহলে y এর মান কত বেরোলো, 36 সমান হচ্ছে প্লাস মাইনাস 6। তাহলে এটা কিন্তু দুটো অ্যান্সার বেরোলো, একটা হচ্ছে +6, একটা হচ্ছে -6। চলো তারপরের অঙ্কটা দেখি। দেখো 2 এর দাগের অঙ্কটা দেখো। এখানে বলা আছে 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার সমান 6x + 47। এটা দেখো আমরা কেমন করে করছি। প্রথমে দেখো এটা কিন্তু a + b এর হোল স্কোয়ার আকারে লেখা আছে। তাহলে চলো এটা আমরা সূত্র ভাঙি। তাহলে সূত্রে ভাঙলে কি হবে, এটা বা a মানে হচ্ছে 2x, তাহলে 2x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু b মানে এখানটাতে 1 প্লাস b², তার মানে 1 এর স্কোয়ার প্লাস এটা ভাঙি, এটা a প্লাস b মানে a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 1। তাহলে চলো x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা সমান কত আছে 6x + 47 সমান হচ্ছে 6x + 47। তো চলো এটা দেখি কি হয়। তারপরে 2x এর হোল স্কোয়ার, তার মানে এটা 2 এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 2 2 4, আর x এর হোল স্কোয়ার তার মানে x², তাহলে 4x² প্লাস, তাহলে এখানটাতে 2 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 2 2 4 হয়, 4 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 4 হয়। সংখ্যার সাথে সংখ্যার গুণ হবে আর চলরাশির সাথে চলরাশির গুণ হবে। এখানে শুধু x আছে, তাহলে 4x প্লাস 1 এর হোল স্কোয়ার, তার মানে কিন্তু একই 1 প্লাস x এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে x² প্লাস 2 ইন্টু x ইন্টু 1, তার মানে 2 একে 2, তার সাথে x গুণ, তার মানে হচ্ছে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 1 সমান কত 6x প্লাস 47। এবার দেখো x² গুলো আমরা যোগ করি, বা 4x² প্লাস x², তাহলে x² এর সাথে x² যোগ হবে, যেহেতু চলরাশির ঘাতটা আছে 2, তাহলে x² যতগুলো আছে ততগুলো যোগ হবে। তাহলে এখানে 4 আছে আর এখানে একটা আছে 5টা, তাহলে হচ্ছে 5x² প্লাস, দেখো এখানে 4x আছে, তার মানে x এর চলরাশি 1 আছে, আমরা যদি অন্য কোনো জায়গাতে x থাকে তাহলে সেটা যোগ করব। 4x আছে আর এখানটাতে 2x আছে, তাহলে 4 আর 2 6x, এখানে 1 আছে সংখ্যা প্লাস এখানে 1 আছে, সমান হচ্ছে 2 প্লাস 2 সমান 6x প্লাস 47। এবার এই xটাকে আমরা সমানের এপাশে নিয়ে চলে আসব, বা 5x² প্লাস
6x প্লাস 2, এটা প্লাস আছে সমানের এদিকে এলে মাইনাস 6x হয়ে যাবে, প্লাস 47 আছে সমানের পাশে এলে মাইনাস 47 হয়ে যাবে, সমান 0। তারপরে দেখো 5x স্কোয়ার প্লাস 6x মাইনাস 6x, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, দুটো একই। এখানে দেখো প্লাস 2 আছে আর মাইনাস 47 আছে, তাহলে এটা প্লাস 2 থেকে মাইনাস 47 বিয়োগ করলে এটা হবে মাইনাস 45, তাহলে মাইনাস 45 সমান 0। এবার দেখো এখান থেকে যদি আমি 5টা কমন নিই, 5 যদি কমন নিই তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 5 দিয়ে যদি 45 ভাগ করি তাহলে পড়ে থাকছে 9 সমান হচ্ছে 0। এবার এটা মুছে আমরা এটা উপরে লিখি, চলো। তাহলে দেখো এই পাঁচটা এটার সাথে গুণ হয়ে আছে, তাহলে এই পাঁচটা যদি সমানের এর পাশে আনতে চাই তাহলে 0/5 হয়ে যাবে। 0/5 মানে হচ্ছে শুধু 0, তাহলে আমরা শুধু ব্র্যাকেটের এইটার সমান মানটা 0 লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 9 সমান হচ্ছে 0। এবার 9টাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার সমান এখানে মাইনাস 9 ছিল, তাহলে এই পাশটাতে চলে এলে প্লাস 9 হয়ে যাবে। তাহলে এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে যদি আমাকে তুলতে হয় তাহলে এই পাশে রুট হয়ে যাবে, তাহলে এক্স সমান √9, তাহলে এক্স সমান প্লাস মাইনাস 3। দেখো তাহলে এই অঙ্কটা হয়ে গেল। চলো পরবর্তী অঙ্কটা আমি যাই। দেখো 3 নম্বরের অঙ্কটাতে বলা হয়েছে x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 সমান হচ্ছে 195। চলো এবার দেখি এই অঙ্কটা কেমন ভাবে করব। দেখো এখানটাতে দুটো গুণ আকারে লেখা আছে এবং এখানে একটা সংখ্যা আছে, তাহলে যেহেতু দুটো এটা গুণ আকারে লেখা আছে তাহলে আমরা গুণটা প্রথমে করে নেব। তো চলো প্রথমে যদি এটা গুণটা করতে হয় তাহলে দেখো আমাকে দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে x মাইনাস 7, এখানে আছে x মাইনাস 9, তাহলে এটাকে যদি আমরা মনে মনে এরকম ভাবে ধরে নিই x মাইনাস 7 x মাইনাস 9, তাহলে প্রথমে গুণ হবে এটার সাথে এটা, তারপরে গুণ হবে এটার সাথে এটা, তারপরে গুণ হবে এটার সাথে এটা, তারপরে গুণ হবে এটার সাথে এটা। তো চলো দেখি, তাহলে প্রথমে x এর সাথে x যদি গুণ করা হয় তাহলে হচ্ছে x স্কয়ার, তারপরে দেখো প্লাস x মাইনাস 7, তাহলে মাইনাস 7x, তারপরে মাইনাস 9x সমান হচ্ছে মাইনাস 9x, মাইনাস 9 আর মাইনাস 7 তার মানে হচ্ছে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, 7 9 63 সমান হচ্ছে 195। এবার এটা আমরা মুছে দিই। তারপরে দেখি বা x স্কয়ার মাইনাস 7x মাইনাস 9x, তাহলে এটা হবে মাইনাস, চিহ্নটা হবে মাইনাস কিন্তু এটা যোগ হবে 9 এর সাথে 16x প্লাস 63, এটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসি মাইনাস 195 সমান 0। এবার দেখো এই বিয়োগটা যদি করি তাহলে তারপরের লাইনে কি হবে, x স্কয়ার মাইনাস 16x প্লাসে প্লাস 63 আছে আর মাইনাস 195 আছে, তাহলে বড়টা চিহ্ন হবে মাইনাস, আর 195 থেকে 63 যদি বিয়োগ করি তাহলে সেটা হবে 132 সমান 0। এবার এই 132টা লসাগু করতে হবে, লসাগু বের করে আমাকে দেখো 132 এর প্রথমে চিহ্ন আছে মাইনাস আর এদিকে x এর আগে চিহ্ন আছে প্লাস, তাহলে প্লাসের সাথে মাইনাস যদি গুণ করা হয় তাহলে মাইনাস চিহ্ন আসে, তাহলে বিয়োগ করে কিন্তু আমাকে 16 আনতে হবে। এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম, যে মাঝখানের সংখ্যাটা যোগ করে আসবে না বিয়োগ করে আসবে সেটা কেমন ভাবে গুণ করব, প্রথম যে সংখ্যাটা তার যে চিহ্নটা আছে সেই চিহ্নটার সাথে লাস্টে যে সংখ্যাটা আছে তার যে চিহ্নটা আছে সেই চিহ্নটার গুণ হবে, তাহলে এখানে মাইনাসের সাথে এখানে প্লাসের গুণ হলো তাহলে হচ্ছে মাইনাস হলো। এবার বিয়োগ করে আমাকে 16 আনতে হবে, এবার কোন দুটো সংখ্যা বিয়োগ করে 16 আনতে হবে সেটা হচ্ছে 132, এই 132 থেকে আমাকে লসাগু করতে হবে। তো চলো দেখি লসাগু করে। 132 যদি লসাগু করি তাহলে এটা হবে 66, তারপর যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 33, তারপর যদি আবার 3 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 11। দেখো চারটে সংখ্যা আমি পেয়েছি 2 2 3 এবং 11, এই চারটে সংখ্যা থেকে আমাকে দুটো সংখ্যা এমন আনতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে 132 হবে কিন্তু বিয়োগ করলে 16 হবে। দেখো এখান থেকে দুটো সংখ্যা যদি এরকম করে নেওয়া যায়, 2 এর সাথে যদি 11 গুণ করা হয় তাহলে একটা সংখ্যা হচ্ছে 22, আবার 2 এর সাথে যদি 3 গুণ করা হয় তাহলে 3 দুগুণে 6, একটা সংখ্যা হচ্ছে 6, তাহলে 22 থেকে যদি 6 বিয়োগ করা হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু 16 আসছে, আবার 22 এর সাথে যদি 6 গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু 132 আসছে, তাহলে সংখ্যা দুটো কি কি নেব আমরা, 22 এবং 6। তো চলো দেখা যাক। তাহলে x স্কয়ার প্রথমে যা আছে সেটা থাকবে, মাইনাস চিহ্নটা মাইনাস থাকবে, 16 এর জায়গাতে আমরা লিখব 22 মাইনাস 6, তাহলে 22 মাইনাস 6, x এর জায়গাতে x লিখব মাইনাস 132 সমান 0, এটা আমরা মুছে দিই। তারপরে দেখি তাহলে এটা যদি করি তাহলে x স্কয়ার
এটা মাইনাসের সাথে প্লাসের গুণ হচ্ছে, তাহলে -22 ইন্টু তার সাথে এক্স, আবার এই মাইনাসের সাথে এই মাইনাসের গুণ হচ্ছে, তাহলে প্লাস 6 তার সাথে এক্স গুণ এক্স মাইনাস যেটা ছিল সেটা 132 সমান হচ্ছে 0। এবার দেখো তারপর লাইনে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 22x এটা আছে, তাহলে এই দুটো থেকে এটা হচ্ছে দুটো আর এটা হচ্ছে দুটো সংখ্যা, এই দুটো থেকে কি কমন যাবে, মানে দুটোর ভিতরেই আছে এমন কি সংখ্যা, সংখ্যা কিছু নেই, এখানে 1 আছে এখানে 22 আছে, সংখ্যা আমরা যদি 1 থাকে তাহলে সংখ্যাটা কমন নেব না, কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, তাহলে এখান থেকে কিন্তু এক্সটা কমন নেওয়া যাবে, তাহলে এক্স যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকে এক্স, এক্স এর সাথে এক্স গুণ করে তবে এক্স স্কোয়ার হয়, তাহলে এখানে পড়ে থাকে এক্স মাইনাস এটা হবে 22, সেরকম ভাবে এখান থেকে প্লাস যদি 6 যদি আমি নিয়ে নিই তাহলে এখানেও পড়ে থাকবে x মাইনাস 22 সমান হচ্ছে 0। এবার তারপরের লাইনে যদি এখানটাতে করি, এবার এই দুটো সংখ্যা হয়েছে এবং এই দুটো সংখ্যা হয়েছে, এই দুটো সংখ্যা থেকে আবার কি কমন যাবে, এই ব্র্যাকেটের ভিতর যে x মাইনাস 22 আছে, x মাইনাস 22 সেই x মাইনাস 22টা কিন্তু কমন যাবে, তাহলে এখান থেকে কমন নিয়ে নিই x মাইনাস 22, এখানে পড়ে থাকলো শুধু x আর এখানে পড়ে থাকলো প্লাস 6, তাহলে x প্লাস 6 সমান হচ্ছে 0। দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে যে কোনো একটা সংখ্যা আমরা 0 ধরতে পারি, তাহলে যদি x মাইনাস 22 সমান 0 হয় তাহলে x এর মান এখান থেকে কত বেরোবে, x এর মান বেরোবে প্লাস 22, মাইনাস 22টাকে যদি ওপাশে নিয়ে চলে যায় তাহলে প্লাস 22, আর x মাইনাস 6 এই x প্লাস 6 এটা যদি সমান 0 হয় তাহলে x এর মান কত বেরোবে, 6টাকে যদি সমানের ওপাশে নেওয়া হয় মাইনাস 6, তাহলে এখান থেকে বেরোলো x সমান হচ্ছে মাইনাস 6, এটা হচ্ছে আমাদের অঙ্ক হয়ে গেল। এরপরে দেখা যাক 4 দাগের অঙ্কটা। তারপরে দেখো 4 দাগের অঙ্কটা 3x মাইনাস 24/x সমান হচ্ছে x বাই 3। এবার এটাকে আমরা কি করব, দেখো এখানটাতে একটা বিয়োগ আকারে আছে এবং এটা একটা সংখ্যা আছে, প্রথমে আগে আমরা এই বিয়োগটা করে নেব, বিয়োগটা যদি করি তাহলে দেখি চলো কেমন ভাবে বিয়োগটা করতে হবে, তাহলে চলো দেখি বিয়োগটা করি। তাহলে এখানটাতে বিয়োগ যদি করতে হয় তাহলে প্রথমে আমাকে লসাগু করতে হবে, এর নিচে কিছু নাই মানে হচ্ছে 1 আছে, তাহলে 1 এর সাথে x এর, তাহলে x লসাগু করলাম, এই x এর সাথে এই 3x এর গুণ হবে, তাহলে 3x স্কয়ার মাইনাস এই x যদি কেটে যায় তাহলে শুধু পড়ে থাকে 24 সমান হচ্ছে x বাই 3। এবার দেখো x বাই 3 যেটা আছে এবার কোনাকুনি গুণ করতে হবে, এই কোণের সাথে এই কোণের গুণ, এই কোণের সাথে এই কোণের গুণ, তাহলে প্রথমে যদি এই কোণের সাথে এই কোণের গুণ করি বা এই কোণের সাথে যদি এই কোণের গুণ করি তাহলে কি হচ্ছে 3 এর সাথে 3 গুণ, তাহলে মানে হচ্ছে 3 3 9 আর x স্কয়ার মাইনাস 3 এর সাথে যদি 24 গুণ করি, 3 এর সাথে যদি 24 গুণ করা হয় তাহলে সেটা হবে 72 সমান এই x এর সাথে এই x এর গুণ, তাহলে হচ্ছে x স্কয়ার। এবার এই x স্কয়ারটা যদি আমরা সমানের এই পাশে নিয়ে চলে আসি তাহলে দেখি 9x স্কয়ার মাইনাস 72 মাইনাস x স্কয়ার সমান হচ্ছে 0। এবার তাহলে 9x স্কয়ার আছে আর এখানে মাইনাস x স্কয়ার আছে, তাহলে যদি 9x স্কয়ার থেকে 1x স্কয়ার বিয়োগ করি তাহলে সেটা হবে 8x স্কয়ার, তাহলে 8x স্কয়ার সমান, এবার এই 72টাকে যদি সমানের আমরা ওপাশে নিয়ে চলে যাই তাহলে সেটা হবে প্লাস 72, যেহেতু এখানে মাইনাস আছে। তাহলে এবারে এই শুধু তাহলে যদি x করি তাহলে 8টা এখানে সাথে গুণ আছে, তাহলে এখানটাতে ভাগ হয়ে যাবে, তাহলে 72/8 হয়ে যাবে, সেই 8টা যদি ভাগ যায় তাহলে এখানে 8 9 72, তাহলে x স্কয়ার সমান হচ্ছে 9। এবার এখানে স্কয়ার আছে, এটা যদি উঠাতে চাই তাহলে এর পাশে রুট নিয়ে আসতে হবে, তাহলে x সমান হচ্ছে √9 সমান হচ্ছে প্লাস মাইনাস 3। এটা হচ্ছে 4 দাগের অঙ্কটা। তারপরে দেখি 5 দাগের অঙ্কটা। দেখো 5 অঙ্কটা কি বলছে, 5 অঙ্কটা বলছে x বাই 3 প্লাস 3/x সমান কত 15/x। তাহলে প্রথমে দেখো আমরা কি করব, এখানটাতে দুটো ভগ্নাংশের যোগফল আকারে আছে এর আগের অঙ্কটার মতনই, তাহলে প্রথমে আমরা এই যোগটা করে নেব, তারপরে কি করতে হবে সেটা দেখি। তাহলে প্রথমে যদি এটা করা হয় 3 এর সাথে যদি x এর করা হয় তাহলে 3x, 3 এর সাথে 3 যদি ভাগ চলে যায় তাহলে x এর সাথে এই x এর গুণ, তাহলে হবে x স্কয়ার প্লাস x এর সাথে যদি x এর ভাগ হয়ে যায় তাহলে পড়ে থাকে শুধু 3, 3 এর সাথে 3 এর গুণ, তাহলে হচ্ছে 9 সমান হচ্ছে 15/x। এবার দেখো কোনাকুনি গুণ হবে, মানে এই টোটালটার সাথে এই x এর গুণ আর এইটার সাথে এই 15 এর গুণ, তাহলে x এর সাথে যদি x এর গুণ করা হয় তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস 9 এর সাথে যদি x গুণ করা হয় তাহলে হচ্ছে 9x সমান 3x, এর সাথে যদি 15 গুণ করা হয় তাহলে 3 15 45, তারপরে পড়ে থাকে শুধু x। এবার এই xটা আমরা এই পাশে নিয়ে চলে আসব, তাহলে দেখো x স্কয়ার প্লাস 9x মাইনাস 45x সমান 0।
তারপরে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 45x, তাহলে বড়টা চিহ্ন হবে মাইনাস প্রথমে বসলো, এবার 45 থেকে 9 বিয়োগ হবে, তাহলে 45 থেকে যদি 9 বিয়োগ করা হয় তাহলে সেটা হবে 36x সমান 0। এবার এখান থেকে আমরা এক্সটা কমন নেব, তাহলে এখানটাতে যদি এক্স কমন নিই তাহলে পড়ে থাকে শুধুমাত্র এক্স মাইনাস 36x থেকে যদি এক্সটা নিয়ে নিই তাহলে পড়ে থাকে শুধু 36 সমান হচ্ছে 0। দেখো এবার দুটো সংখ্যার আমি আগেই বলেছি দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে যে কোনো প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা করে মান 0 হবে, তাহলে একটা হচ্ছে x সমান 0 আর একটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরের টুকু মানে হচ্ছে x মাইনাস 36 সমান হচ্ছে 0, তাহলে x সমান হচ্ছে মাইনাস 36 আছে, এটা ওপাশে গেলে প্লাস 36 হয়ে যাবে, তাহলে প্লাস 36। দেখো 5 এর দাগের অ্যান্সারটা আমার বেরিয়ে গেল।